হ্যালো বন্ধুরা, বহু প্রতীক্ষার পর আজ থেকে কিন্তু পঞ্চায়েত ভিত্তিক যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হলো। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে আজকের এই ভিডিওটি দেখলে যে আবেদন সেটি কিন্তু করে নিতে পারবেন। সবার প্রথমে এখানে আপনারা বাঁদিকে লক্ষ্য করুন, যে সকল গ্রাম পঞ্চায়েত অথবা ডিস্ট্রিক্টের নাম এখানে উল্লেখ করা রয়েছে। আপনারা সবার প্রথমে দেখুন যে আপনাদের প্রত্যেকটি এক কথায় 23টি জেলার নাম কিন্তু এখানে রয়েছে অলরেডি। এক এক করে আপনারা দেখতে থাকুন। এখানে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, সাউথ 24 পরগনা, এর সঙ্গে উত্তর দিনাজপুর, প্রত্যেকটি জেলার নাম কিন্তু এখানে আপনারা এক এক করে দেখে নিতে পারছেন। তো অবশেষে কিন্তু এই সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা যে কোনো গ্রাম পঞ্চায়েত থেকে বসবাস করে থাকলে কিন্তু আবেদনটি করা যাবে। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া, হুগলি, জলপাইগুড়ি, এর সঙ্গে দার্জিলিং, মালদা, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, আলিপুরদুয়ার, সমস্ত রকম জেলার নাম কিন্তু ইতিমধ্যে রয়েছে। আর যাদের বয়স 18+ তারা কিন্তু আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কমপ্লিটলি ইনফরমেশন আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিব। আর একসঙ্গে বলে রাখি, বাঁদিকে তো আপনারা দেখেই নিলেন যে এখানে কোন কোন জেলার ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। তো দারুণ একটি সুযোগ ইতিমধ্যে কিন্তু চলে এসেছে। যে কোনো কাস্ট, আপনি এসসি হয়ে থাকুন, এসটি হয়ে থাকুন, ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকুন, সঙ্গে যদি জেনারেল ক্যান্ডিডেটও হয়ে থাকুন, সেক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য লাগছে না। জাস্ট মোবাইল ফোন থেকে কোনো রকম ক্যাব সেন্টার বা অনলাইন সেন্টারেও যাওয়ার প্রয়োজনে নিজ মোবাইল ফোন থেকে কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। তো অনলাইনে আবেদনটি কি করে করবেন সেই প্রসেসটি একটু দেখিয়ে দিচ্ছি। এরপরে সরাসরি সেই যে নোটিশ, সেই নোটিশটির মধ্যে চলে যাব। তো সবার প্রথমে দেখতে পারবেন যে সকল পোস্টগুলো এখানে রয়েছে: ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার, ব্লক লেভেল স্টাফ, প্রজেক্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর, এই সকল পোস্টের নাম কিন্তু এখানে অলরেডি রয়েছে। মানে এই সকল পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন। ধরুন আপনারা কেউ ব্লক লেভেল স্টাফ এর জন্য আবেদন করবেন, স্টাফের জন্য যেটা বলা হয় গ্রুপ সি লেভেলের একটি কাজ, এখানে এর জন্য আবেদন করবেন। জাস্ট সেখানে ক্লিক করবেন, এরপরে চলে আসবেন এখানে অ্যাপ্লিকেশন আন্ডার ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টের অন্তর্গত। ঠিক আছে, আপনার ডিস্ট্রিক্টের নাম এখানে সিলেক্ট করে নিতে হবে। আপনি যে কোনো ডিস্ট্রিক্টে একটা আমি এখানে সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। এরপরে চলে আসবেন, এখানে দেখুন এখানে বলা আছে বেসিক ইনফরমেশন, যেখানে বলা হয়েছে আপনাদের যে সলিউশন, এখানে আপনারা দেখতে পারবেন সবার প্রথমে এখানে বলা আছে মিস্টার, যারা ছেলেরা রয়েছেন, যারা মেয়েদের ক্ষেত্রে মিসেস দিতে পারেন। ঠিক আছে, এরপর দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, আপনার মিডিল নেম, এরপর দেখতে পাচ্ছেন লাস্ট নেম, এই সকল সমস্ত রকম বসাতে হবে। এরপরে আপনার ফাদার্স নেম, আপনার বাবার নাম এখানে বসাবেন ফার্স্ট নেম, এরপর সঙ্গে লাস্ট নেম, এই সকল সমস্ত রকম রয়েছে। এরপর আপনার মায়ের নাম, রিলেশনশিপ উইথ গার্জেনের সঙ্গে আপনার সম্পর্ক কী, সেই সকল আপনাদের দিতে হবে ফাদার্স। এরপরে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন, এসসি, এসটি নাকি ওবিসি, সকল সমস্ত রকম ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবেন। সঙ্গে বিশেষ ছাড় এখানে রয়েছে। এর সঙ্গে চলে আসবো ডেট অফ বার্থ, আপনাদের কাছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে সেটা দেখে ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। এর সঙ্গে দেখুন আপনি জেন্ডার, মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে জেন্ডার সিলেক্ট করবেন। আপনার কাছে অবশ্যই ভোটার কার্ড রয়েছে, সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এখানে বলা আছে আপনি কি এক্স সার্ভিসম্যান, আপনি যদি এর আগে চাকরি করছেন সেক্ষেত্রে এখানে আপনারা ইয়েস করতে পারেন। আপনি কি পার্সন উইথ ডিসেবিলিটি, হ্যান্ডিক্যাপ, যদি ইয়েস থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, নইলে নো করবেন। অ্যাড্রেস ফর কমিউনিকেশন, যেখানে আপনার পুরো অ্যাড্রেস এখানে কিন্তু দিতে বলা হয়েছে, আপনার ভিলেজ, আপনার পোস্ট অফিস, আপনার স্ট্রিট নাম্বার, আপনার পোস্ট অফিস, আপনার পুলিশ স্টেশন, স্টেট। এর সঙ্গে চলে আসবো আমরা ডিস্ট্রিক্টের মধ্যে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে এখানে আপনারা সকল ডিস্ট্রিক্টের নাম এখানে কিন্তু এক এক করে দেখে নিতে পারবেন। দেখুন আমি আপনাদের ডিস্ট্রিক্টের নামগুলি একটু আগেও দেখিয়ে দিলাম, আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে প্রচুর ডিস্ট্রিক্টের নাম রয়েছে, মানে সকল ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। এইভাবে করে পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে পুনরায় টাইপ করার প্রয়োজনে এখানে আপনারা বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সে ক্লিক করলে এই ঘরটি অটোমেটিকলি ফিল হয়ে চলে আসবে। এর সঙ্গে দেখতে পারবেন কন্ট্যাক্ট ডিটেলস, এই কন্ট্যাক্ট ডিটেলসে এখানে আপনাদের মোবাইল নাম্বার, আপনাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেটা বসাবেন, ইমেল আইডি আপনাদের বসিয়ে দিতে হবে। গুরুত্বপূর্ণ, কারণ এই দুটো যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা পরবর্তীতে অ্যাডমিট কার্ডের মাধ্যমে জানতে পারবেন এক্সাম কবে রয়েছে। একটিতে ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু নিয়োগ করতে চলেছে, কোনো রকম এক্সাম নেই, জাস্ট ইন্টারভিউ দিলে এই কাজটি পেয়ে যেতে পারবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছেন 10 স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এখানে আপনারা নেম অফ দ্য এক্সামিনেশন, যেখানে আপনাদের এমপি এখানে বসাতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন বোর্ড, কোন বোর্ডের আন্ডারে মাধ্যমিক পাস করেছেন সেটা বসাবেন, কত পার্সেন্টেজ পেয়েছেন, কত সালে আপনি পাস করেছেন, ইয়ার অফ পাসিং। এরপরে 12 স্ট্যান্ডার্ড, দেখুন 12 স্ট্যান্ডার্ড কত সালে পাস করেছেন, কোন বোর্ডের আন্ডারে, পার্সেন্টেজ কী ছিল। এর সঙ্গে দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েশন যদি থাকে সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনের পুরো সকল সমস্ত এখানে কিন্তু এক এক করে বসিয়ে দিতে পারেন। পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে বসাবেন, যাদের কাছে নেই তারা বসাবেন না। এরপর দেখতে পাচ্ছেন কম্পিউটার অ্যাপ্লিকেশন, আপনার কি কম্পিউটার সার্টিফিকেট রয়েছে, যদি থাকে
সেক্ষেত্রে ইয়েস করে কমপ্লিট করতে পারেন। নেম অফ দ্য অর্গানাইজেশন, যদি আপনারা এর আগে চাকরি করতেন সেক্ষেত্রে ইয়েস করবে, না হলে করার প্রয়োজন নেই। এরপরে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন জাস্ট এখানে আপনাদের ছবি আপলোড করতে হবে, ফটো এবং সিগনেচার আপলোড করে দিয়ে এই ডিক্লারেশন ঘরটিতে ক্লিক করে দিয়ে এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন হুবহু ক্যাপচারটির নিচে বসিয়ে দিয়ে জাস্ট এখানে দেখতেই পাচ্ছেন যে সাবমিট বাটনে ক্লিক করলে এই আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে, বা সঙ্গে সঙ্গে আপনারা রেজিস্ট্রেশন আইডি নাম্বার পেয়ে যাবেন। এই হচ্ছে রেজিস্ট্রেশনের কমপ্লিটলি ইনফরমেশন বা আবেদন প্রক্রিয়া। এবার আমরা সরাসরি সেই যে নোটিশটি রয়েছে সেই নোটিশটির মধ্যে চলে যাব। দেখুন আমরা কিন্তু প্রথমে যে পোস্টে চলে আসি ব্রড লেভেল স্টাফ, এখানে আপনারা গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, সবার প্রথমে আপনাদের বলে রাখি বিএ পাস শিক্ষাগত যোগ্যতা সঙ্গে নর্মালি 6 মান্থের একটি কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকলে আবেদনটি করা যাবে। এখানে লোকাল ল্যাঙ্গুয়েজে আপনাদের যে ভাষা সেটা কিন্তু জানতে হবে, লিখতে এবং পড়তে, যেটা আপনারা সকলেই পারবেন, বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। এর সঙ্গে ট্রাভেলিংয়ের যে ট্রাভেলিং এক কথায় যাতায়াতের আপনাদের যে এক কথায় কোনো রকম অনেকে যাতায়াত করতে পারেন না, তো তাদের জন্য নয়, এটি যাতায়াত যারা করতে পারেন কোনো রকম অসুবিধা হয় না তাদের জন্য এই পোস্টটি, ঠিক আছে। এখানে কিন্তু 12,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা এখানে প্রোভাইড করা হচ্ছে। দেখুন আবেদনটির লাস্ট ডেট এখানে কি রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 9/3/2024 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে, আর আবেদনটি চলবে 3/4/2024, মানে এখনও কিন্তু হাতে সময় রয়েছে। আপনারা চাইলে এই ভিডিওটি দেখবার পরে সঙ্গে সঙ্গে কিন্তু চাইলে আবেদনটি করে নিতে পারেন। এখানে দেখুন বিভিন্ন রকম পোস্টের জন্য বিভিন্ন রকম কিন্তু যে বয়স সেটা কিন্তু চাওয়া হয়েছে। যেখানে এই যে পোস্ট রয়েছে, ঠিক আছে, এই পোস্টটির জন্য 22 থেকে 44-এর মধ্যে আপনাদের বয়স থাকতে বলা হয়েছে। SC ST হয়ে থাকলে এখানে বয়সের যে ছাড় সেটি 5 বছর। ওবিসিরা, বিশেষ করে ওবিসিরা বয়সের যে 3 বছরের ছাড়, সেই ছাড়টি এখানে অবশ্যই আপনারা পাবেন। এর সঙ্গে বলে রাখি যদি আপনারা কেউ ডিইও ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদন করতে চান, অনেকে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদন করতে চান, তো নিজ এলাকার মধ্যে যদি চাকরি করতে চান সেক্ষেত্রে আমি আপনাদের সর্বপ্রথমে বলবো আপনাদের কাছে বিএ পাস সার্টিফিকেট নিশ্চয়ই রয়েছে, নর্মালি 6 মান্থের একটি কম্পিউটার সার্টিফিকেট রয়েছে। তাহলে আর বেশি দেরি না করে এই ভিডিওটি দেখবার পরে সঙ্গে সঙ্গে আবেদনটি করে নেবেন। আমি অনলাইন আবেদনের যে প্রসিডিওর সেটা কিন্তু ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিলাম, সেইভাবে আপনাদের অনলাইনে আবেদন করে নিতে হবে। এবার সমস্যা হলো যে আপনারা লিঙ্কগুলো কোথায় পাবেন, ভিডিওটি ঠিক নিচে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, যারা সেখান থেকে যেতে পারছেন বা অনলাইনে আবেদন করতে পারছেন তারা করবেন, আর যদি না পারে থাকেন সেক্ষেত্রে আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপেও লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকেও কিন্তু আপনারা অবশ্যই সেই লিঙ্কগুলি দেখে শুনে বুঝে ক্লিক করলেই কিন্তু সেখানে আপনারা যে তাদের অফিসিয়ালি সাইট সে সাইটে ভিজিট করতে পারবেন এবং অনলাইনে আবেদনও করে দিতে পারবেন। তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি দেখবার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।